আসসালামু আলাইকুম। হিরো এক্সট্রিম 160 আর 4V-তে পিলিয়ন হয়ে বসে কেমন লাগে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। গাড়ি চালাচ্ছিল আমার খালাতো ভাই এবং আমার বন্ধু হাসান। তো নরমালি আমার পিলিয়ন হিসেবে তেমন এই বাইকে ওঠা হয়নি। তো এবার ঈদে বাড়িতে গিয়ে প্রথমে ওদের বাড়ির দিকে যাওয়ার সময় নদীতে গোসল করতে যাওয়ার সময় ভাবলাম যে ভিডিওটা করে ফেলি। সো আমি রাইডার হয়ে যখন এই বাইক চালাই তার থেকে আমার মনে হয়েছে যে পিলিয়ন হয়ে বসে থাকাটাই বেশি আরামের মনে হচ্ছিল। আর এই বাইকটা কিন্তু হচ্ছে ৩ জনে মিলেও চালানো হয়েছে, অর্থাৎ ২ জনকে পিলিয়ন হিসেবে নেওয়া হয়েছিল। সো তখনও দেখা গেছে যে এটা মোটামুটি যাওয়া যায়। একটু চাপাচাপি হয় ৩ জনে, কষ্ট হয়ে যায়। আ আমি রাইড করলে তখন দেখা যায় যে একদম ট্যাঙ্কের সাথে হচ্ছে আমার আ কি বলে মানে লেগে বসতে হয় একেবারে। সো এই বাইকটা আসলে ২ জনের জন্যই পারফেক্ট। বাট যদি এমন হয় যে এরকম একজন ভাই, সৌদি প্রবাসী এক ভাই কমেন্ট করছিলেন যে, "আমার এরকম ছোট একটা বাচ্চা আছে ৬-৭ বছর বা ১০ বছরের, আর আমরা হাসব্যান্ড ওয়াইফ। তো এইরকম একটা ফ্যামিলির জন্য এই বাইক কি ঠিক আছে কিনা?" আমি বলব যে হ্যাঁ, ঠিক আছে। কারণ এটার সিটটা মোটামুটি এরকম, ধরেন যে হাসব্যান্ড ওয়াইফ বসলে মাঝখানে ছোট একটা বাচ্চা বসতে পারবে। এটা কমফোর্টেবলি বসা যায়। বাট ৩ জন প্রাপ্তবয়স্কর জন্য একটু চাপাচাপি হয়ে যায়। আর ২ জন প্রাপ্তবয়স্ক মানুষ তো সমস্যা নেই। মানে একজন রাইড করবে, আরেকজন পিলিয়ন। এটার জন্য এই বাইক কোনো সমস্যা না, একদম পারফেক্ট বেস্ট। বাট এটা পিলিয়ন হিসেবে বসেই বেশি মজা লাগছে আমার কাছে। কারণ পিলিয়নের সিটটা এটা যথেষ্ট নরম এবং আরামদায়ক। আমরা যে কমফোর্ট যে ওয়ার্ডটা মানে বের হইছে, কমফোর্ট বাইক। ভাই এই বাইকের কমফোর্টও কিন্তু কম না। এই বাইকের কমফোর্টও ভালো। সো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল এটা, যে আমি নিজে এটাতে পিলিয়ন হিসেবে বসে থেকে আমার কি অভিজ্ঞতা হলো সেটা আপনাদেরকে জানানো। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে এই বাইক নিয়ে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে মেসেজ বা ফেসবুক পেজে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তীতে নেক্সট ভিডিওতে আপনার বলা টপিক বা আপনার বলা কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।